ঠিক তোমাদের সাথে দেখা হয়। তাহলে বল তোরা এখন কি করছিস? আপনাকে ছোট করে কেন কেন কি মনে ছোট করতে চাস না তুই? এই যে আমার আবিষ্কারের কথা বলিয়া আমি নিজেকে তুচ্ছ বলে মনে করিতে চাই না। কি আমার মজা করেছো তুমি? অতি তুচ্ছ কর্ম করিয়াছি, তাই আমি তোমাদের কথা বর্ণনা করিতেছি। করো করো, তাড়াতাড়ি বর্ণনা করো। বহুবিধ পরীক্ষা নিরীক্ষা করিয়া আপনকে কর্মে লাগাইয়া আমি একটি মাত্র দ্বিচক্রযান আবিষ্কার করিয়াছি। তাতে কি হইতে? সাইকেল তো সবাই চালায়। মন যখন ইচ্ছা করিত সেই সময় আমি উক্ত দ্বিচক্রযান চালাইয়া চালে চলিয়া যাই। কিঞ্চিৎ বায়ু উপলব্ধি করিবার পরে এটা কি করে সম্ভব বল? এটা তুই করলি? তো সব মিথ্যা কথা, সব দুর্মাত্র। মিথ্যা প্রচেষ্টা করিয়াছি, তোমাদিকে বুঝাইয়া। আচ্ছা সে দ্বিচক্র যান নিয়ে আর কোথায় কোথায় যাস তুই? সব দুর্মাত্রে দুল দাদু বাসের কথা। প্রতিদিন সেই দ্বিচক্রযান চালাইয়া আমি চন্দ্রবক্ষে আবার কখনো কখনো মঙ্গলে গিয়া মঙ্গল দাদার সহিত সাক্ষাৎ করিয়া আসি। ঠিক আছে আমি বিশ্বাস করলাম, তোমার আবিষ্কারের তুলনা নেই। এবার বলিয়া দ্বিতীয় বন্ধু, তোমার কর্মকাণ্ড শুনিয়া মনে মনে উৎফুল্ল হইয়া উঠি। তাহলে আর বলে কেন ভাই দ্বিতীয়? এই অনেক রোমাঞ্চক কথা। একদিন আমি আর আমাদের বাড়ির নামু অনেক দেখলাম উদ্ধার করতে। দেখতে দেখতে হঠাৎ সামনে দেখি বাঘ, খুব বড় বাঘ। আমাকে দেখে এতে ধরধর করতে লাগলো। তাই নাকি? তারপর তোমার হৃদস্পন্দন কাঁপিয়া উঠিল না? হ্যাঁ, আমি থাকতে থাকতে লামুকে বললাম, লামু আমার বন্দুকটা দে। দেখি আমার থোতাথুতি করতে। তখন আমি বললাম, তাড়াতাড়ি বন্দুকটা দে। আমার বন্ধুটা দিয়ে দিল। তোমার নিকট হইতে ব্যাগটি গুলিটি খাইয়া পলাইল নিশ্চিত? দেবালেই নয়, রামুতে বন্দুক দিতে বলার পর রামু বললো যে দাদা বাবু বন্ধু আনতে ভুলে গেছি, শুধু তাপ দিতেছে। ব্যাগটিকে ডাকাইয়া পলাইল নিশ্চিত? তখন আমি তাতে তাতে রামুতে বললাম, রামু বন্দুক নাই তো কি হয়েছে, তাত্তু দিনে। রামু আমায় তাত্তু দিল। এই তাত্তু দিয়ে আমি বাঘকে সামনে থেকে দাঁড়াম। ব্যাগটি পলাইয়া পালাইল? বাঘ তুপোতার। এমন আবার হয় নাকি? সব আত্মবান্ধবের কন্ট্রিজি। তাহলে এবার আমার কথাই বলি, শোনো ভাই। বলিয়া হলো, শ্রবণ করিয়া ধন্য হই। তোমার যে একটি টান। আমার বাবার বাবা একজন নাম করা কবিরাজ ছিলেন। গ্রামে এবং পাশের গ্রামে কোন নাম ডাক ছিল না। উনি অবশ্য ওষুধ আবিষ্কার করতেন। তাহলে কি হইল? তো কর্ম করেছেন তিনি। খুবই নাম করেছেন তিনি। একবার গ্রামে এক লোকের খাওয়ার পর খাবার হজমই হচ্ছিল না। তখন সবাই আমার ওই বড় দাদার বাড়িতে এসে ওষুধ দিতে বলল। এই ওষুধ সেবন করিয়া ঠিক হইয়া উঠিল নিশ্চয়? ভালো হয়ে গেল। বড় দাদু তখন এক ডোজ ওষুধ দিয়ে বললেন যে রাতে শোয়ার সময় খেয়ে ঘুমাতে। উত্তম হইয়া গেল নিশ্চয়? স্বাভাবিকভাবে ঠিক হয়ে যাবে। ওষুধ খেয়ে ঘুমানোর পরদিন যখন সকালে সবাই ডাকতে যায়, দেখে যে বিছানায় শুধু চুল আর নখ ছাড়া সব হজম হয়ে গেছে। ইহা শুনিয়া মন উদাস হইয়া গেল। একদম চাপাবাদ। এই শোনো, এই ননসেন্স শোনো। কাকে ডাকছে রে? আমাকে ডাকলে? ইয়েস ননসেন্স। দেখিয়া মনে হইছে যে ভোরের কর্ম করিয়া এসেছে। ভোর? হোয়াট ইজ ভোর? আমরা সব জানি না, কোনো ভোরকে জানি না। তাহলে আপনারা কখন ওঠেন? আমরা সব জানি না, সবসময় দুপুর 12টার পর ঘুম থেকে উঠি। নিদ্রা ভাঙিলে কি কর্ম করা হয়? তোমাকে ডাকি বলে এই ননসেন্স বুড়ি, এক কাপ চা দিয়ে যাও। হাতে মাখতে বলে? তারপর কি করেন? তারপর চা খেয়ে আমি পরে চাই দোকানে যাই। সেটা গিয়ে কি কর্ম করা হয়? নিশ্চয়ই আড্ডা মালে। সেখানে গিয়ে আমি টেবিল চাপড়ে রাজনীতির কথা বলি। দেখে মনে হচ্ছে স্বর্গের রাজ্যে বাস করছে। স্বর্গ? ওটা কি স্বর্গ হয়েছে? রাবিশ! আপনি স্বর্গকে রাবিশ করেছে? কতগুলো ফুলের গাছ লাগিয়ে ওটাকে স্বর্গ বলা হয়েছে। যেখানে ভগবান থাকে সেটাকে আমাদের রাবিশ বলতেন শয়তান। আপনার কাছে স্বর্গ না, যেখানে ভগবান থাকেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি? এটা কি মানুষ সৃষ্টি হয়েছে? ননসেন্স! একটা ঢোলের মতো পেট বানিয়ে তার ভিতরে
শুনে পুরোটে কত সব নোংরা জিনিস মানুষ রাবিশ। আপনি তো ভগবান কর্তৃক সৃষ্ট মনুষ্যকে তুচ্ছ কেটে রেখেছেন। তুলাঙ্গাল এই মৌসুমী তোমরা, তুলাঙ্গাল বলে শোনাও, বলছে। আছে কি? অবশ্যই আছে। একবার আমি মানুষ সৃষ্টি করে তোমাকে ভগবানকে দেখিয়ে দিয়েছি যে আমি পারি। কি অনুচিতি আপনি মানুষ সৃষ্টি করলেন মানে ভগবানকে টেক্কা। Yes, nonsense. ভগবানকে যখন আমি চ্যালেঞ্জ করলাম আমি ওনার থেকে ভালো মানুষ বানাবো, উনি আমাকে বললেন বানাও, আমি প্রাণ দেব। আপনি বানালেন বড়ই আশ্চর্য হইলাম। আপনি পারলেন মানুষ সৃষ্টি করতে? রাবিশ, কেন পারবো? ভুতুলে বানালেন প্রথমে আমি একটা ঢোলের মতো পেট বানালাম, তারপর তার সাথে সত্যি হাত, পা, মাথা সব জুড়ে দিলাম। ওহ, I have done it! I have done it! এবার প্রাণ দান করো ভগবান। ভগবান প্রাণদান করলেন? তোমার তুললেন তোমার কথা হ্যাঁ, অবশ্যই শুনে তিনি প্রাণ দান করলেন। ইহার পশ্চাৎ কি ঘটিল? তারপর আমার সৃষ্টি, আমার সন্তান নড়ে উঠল, আনন্দে আমি নেচে উঠলাম। I have done it! I have done it! তারপর তারপর আমি বললাম একবার মাথা বলে যা, আমি তোর মাথা, যা একবার মাথা বলে যা। শুনিয়া কি কহিল তোমার সৃষ্টি? বললো কি ব্যথা, মাথা ঘোরাতে পারছি না, হাত পা নড়ছে না, ওরে বাবা রে কি ব্যথা। তারপর আমার সৃষ্টি সন্তান বলল কেন আমার হাত পা নড়াতে কষ্ট হচ্ছে? আমি বললাম একবার মাথা বলে যা, আমি তোর মাথা, যা একবার মাথা বলে যা। মাথা বলে ঢাকলো? না, বললাম শয়তান, মাথা বলে ডাকবো? এমন বাজে তৈরি করেছিস আবার মাথা বলে ডাকবো? বদমাস। আশ্চর্য। তারপর তারপর যেই আমাকে মারতে আসবে অমনি ঘুম ভেঙে গেল। তাহলে বেঁচে গেলেন। হ্যাঁ, কিন্তু একটা শিক্ষা পেলাম যে ভগবানের সৃষ্টি অপূর্ব সুন্দর, কেউ তার ঊর্ধ্বে নয়। তা অনেক কথাই তো বললেন এবার একটা বানান করে বলেন তো Nonsense! বলার কথা, কি বানান শুনতে চাও? বানান তোলেন তো হুম হুম দাঁড়াতে